নমস্কার, বেঙ্গলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটি আমি শুরু করছি। এই রেসিপিটা আমার 1 জানুয়ারির দিন করা। ভিডিওটা পোস্ট করতে আমার বেশ কিছুটা দিন দেরি হয়ে গেল। আমি সেই দিন করেছিলাম। সেই লাল লাল ঝাল ঝাল মাটন কষা করার জন্য আমি ওখানে সেই উপকরণগুলো রেডি করে নিয়েছি। আমি ওখানে 4টে বড় বড় সাইজের আলু নিয়েছিলাম আর 4টে পেঁয়াজ নিয়েছি, সেগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। আর আমি একটু গোটা পেঁয়াজ আর গোটা রসুন মাংসে খেতে ভালোবাসি, সেই জন্য ওটাও দিয়েছি। এবার আমি সবগুলোকে, কড়াই গরম হয়ে আসলে তার মধ্যে তেল দিয়ে আমি সেই আলু, পেঁয়াজ, গোটা রসুন সবগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম হালকা পরিমাণে লবণ, হলুদ আর তেল দিয়ে। মাংসটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। 1 জানুয়ারিতে কে কে পিকনিক করলে, কোথায় কোথায় ঘুরতে গেলে আমাকে জানিও। আমি তো কোথাও যেতে পারিনি, তাই বাড়িতে বসেই এইসব রান্না করছি। দিয়ে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দেখতে পেলে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আর সেই কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কালারটা ভালো আসার জন্য অল্প পরিমাণে চিনি। লবণটা দিয়েছি কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আর চিনিটা দিয়েছি কালারের জন্য। এগুলোকে হালকা হালকা একটু ভেজে নিয়ে আমি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টে যা যা লাগে মাংসর জন্য সেই একই মশলাই আমি দিয়েছি। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর লবণটা আমি আগেই দিয়েছিলাম, আর একটা টমেটো, কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে বেশ কিছুটা পরিমাণে এটাকে আমি কষাচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে গেছে তখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই যে মশলার মধ্যে তেল ছেড়ে গেছে। এবার আমি এই পরিমাণে এসে এবার মাংসগুলোকে এর মধ্যে এবার দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি নাড়াচাড়া করছি। মাংসটা করতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে, কারণ আমি কুকারে করিনি। প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি কড়াইয়ে করলে একটু কষিয়ে রান্না করলে একটু দেরি হয়, কিন্তু বেশ ভালো টেস্টি হয়। তোমরা কিসে রান্না করো আমাকে জানিও। দেখতেই পাচ্ছ মাংসটা কি সুন্দর কষাচ্ছি। বারে বারে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর কষা তুলেছিলাম। আর এই যে আমার মাংস রেডি, দেখে জানিও কেমন লাগছে। খেতেও খুব ভালো হয়েছিল। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ফলো করে পাশে থেকো। আর সবাই 2026 সালটা ভালোভাবে কাটাও, আনন্দ করো, মজা করো। ধন্যবাদ। আর নল্লির পিস, কারা কারা নল্লি খেতে ভালোবাসো মাটনের আমাকে জানিও। আমি চিকেন হলে লেগ পিস আর মাটনের নল্লির পিস